हुए बेचैन पहली बार हमने राज ये जाना, मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवाना। अगर इकरार हो जाए किसी से प्यार हो जाए, बड़ा मुश्किल होता है दिल को समझाना। हुए बेचैन पहली बार हमने राज ये जाना, मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवाना। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো আমাদের অ্যানিভার্সারির পার্টি আছে, একটা মানে নিমন্ত্রণ আছে। তো সেই কারণে আমি রেডি হয়েছি। এই যে দেখো বেরোচ্ছি এখন, 8:10 বাজে রাত্রির। তো এই যে এই সবুজ রঙের শাড়িটা পরেছি, জুতোটা চেঞ্জ করা বাকি আছে, ঠিক আছে। আর এইভাবে সেজেছি, তোমাদের ফুল লুকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেরি হয়ে গেছে এমনিতেই, আর বেশি বক বক করবো না, আমি লুকটা দেখিয়ে দিয়ে চলো আমার সাথে। তো গাইজ এই যে আমি ফুল লুকটা তোমাদের দেখাতে চলে আসলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এতটাই তাড়াহুড়োতে ছিলাম, আমাদের সন্ধেবেলা যাওয়ার কথা ছিল। তো এই গোছাতে সময় লেগে গেছে। শাড়ি তো পরা হয় না খুব একটা, আর আজকে অনেক দিন পর শাড়ি পরেছি। এই শাড়িটা পরতে যে এত সময় লেগে গেছে আমার। তো যাই হোক, এখন দেখো পৌঁছেও গেছি এখানে মামার বাড়িতে। আমি তো বলিনি যে কাদের অ্যানিভার্সারি। আমার মামা তো দাদার অ্যানিভার্সারি। তো 2 বছরের আর কি পূর্ণ হচ্ছে অ্যানিভার্সারিতে। তো এই বাড়িতে তো অনেকবার এসেছি, তোমরা দেখেছো। আর এটা হচ্ছে এই যে দাদা বৌদির ঘর। তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি। আর চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে দেখাই তোমাদের। অনেক লোকজন এসেছে, সব আত্মীয় স্বজন চলেই এসেছে। আমাদেরই লেট হয়ে গেছিলো। তো এখনও কিছু কিছু আসছে সব আত্মীয় স্বজন যারা আছে। তো এই যে বৌদি, এটা হচ্ছে ছোট বৌদি, ঠিক আছে। এই যে লেহেঙ্গা পরে আছে, যে আরও ভালো করে দেখাবো ওখানে কেক কাটিংয়ের সময়। তো এই যে ডেকোরেশন করা হয়েছে বেলুন ঠেলুন দিয়ে চারিদিকে। আর এদিকে সব নাচানাচি হচ্ছে, বক্সে গান বাজছে। ওই জন্য আমার মানে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে বেশিরভাগ জায়গায়। আমি কোনো কথা বলে কোনোটাই ভিডিও শ্যুট করতে পারিনি, ভয়েস মানে পুরো গান চলছিল সেই কারণে। তাও একটু আধটু তোমাদের দেখিয়েছি। আর কেমন লাগছে আজকের ব্লগটা তোমরা কমেন্ট করো। আর পুরো ব্লগটা দেখতে থেকেও আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। অনেকদিন পর একটা অন্যরকম ব্লগ। আর আমি এই যে ছোটো বৌদির ঘরে বসে রয়েছি, একটু বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো এই যে আবার বাইরে আসলাম, ঘরে একা একা বসে থাকতেও ইচ্ছে করছে না, বাইরেই সবাই। আমি সোয়েটার পরে এসেছি, কিন্তু রাস্তায় স্কুটিতে আসার সময় সোয়েটার পরে এসেছিলাম, এখানে এসে খুলে দিয়েছি। দেখছি যে কেউ পড়ছে না, কেমন একটা অড লাগে না। তো এই যে এখন কেক কাটিং হবে, অ্যানিভার্সারির কেক কাটিং। তার আগে একটুখানি যে ফুলের মালা ঠালা মাথার মুটুক টুটুক পরিয়ে আর কি সাজানো হবে বৌদিকে। তো দেখতে থাকো তোমরা, ব্লগটা এনজয় করো। বাবা এখানে ছিল তো, যা বাবা যা 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 যা।
প্রতিজ্ঞা করতে হয়। আর নিভে গেল, এদিকে করতে হবে কাজ। মারা বদল হয়ে গেল তো। বেরোচ্ছে না, কেক বেরোচ্ছে না। একটু খাওয়াও কেকটা। খাওয়াও বাচ্চাটাকে, ওইটাকে, হ্যাঁ ওইটাকে। কেক লাগাই দাও। মিষ্টি কেক। তো গাইজ এই যে কেক কাটিং হয়ে গেল, তোমরা তো দেখলে কেমন এনজয় করলে বলো। আমরা তো খুব এনজয় করেছি কালকে। আর এখন এই যে ফটোশ্যুট হচ্ছে, আমরাও কিছু ফটো তুলে নিয়েছি, মানে আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি, আমি তোমাদের দাদা ভাই আর এখন বৌদি ফটোশ্যুট করছে আর কি। আর এই যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, 2 ব্যাচ অলরেডি বসে গেছে আর বাবাইও বসে পড়েছে। বাবাইয়ের খিদে পেয়ে গেছে, এখন 10টা সাড়ে 10টার মতন বাজে, হয় না 10টা মতন বাজে। তো বাবাইয়ের বন্ধুরা ছিল, ওই জন্য ওদের সাথে বাবাই একাই খেতে বসে গেছে। আমরা এখনো বসিনি, আমরা তো বাড়ির লোক, ওই জন্য একটু পরেই বসবো। আমরা লাস্ট ব্যাচেই বসেছিলাম, না লাস্টের আগের ব্যাচে বসেছিলাম। তো এখন এই যে দেখো খাওয়া দাওয়ার সব প্যান্ডেল, সব লোকজন খাওয়া দাওয়া করছে। এখানে বাইরে ছাতা সিস্টেম করা হয়েছে, আর এখানে তোমাদের দাদা ভাই নাচ করছে। দেখো মিষ্টি, মানে আমার ছোটো বৌদি জোর করে টেনে নিয়ে গেছে, আমাকেও বলছিল, আমি তো নাচতে পারি না তোমরা জানো। তো এখন ওরাই নাচ করছে, আমি দেখো ভিডিওটা করছি। আমার মতো তোমাদের দাদা ভাইও কিন্তু একদমই নাচ করতে পারে না, তাও ওকে টেনে টোরে নিয়ে গেছিলো, চেষ্টা করেছে তাও নাচতে। ও যেইটুকুনি নাচতে পারে, মানে কোমরটা তাও নড়েছে, আমার তো সেটাও হবে না। তাই জন্য আমি আর সিন ক্রিয়েট করলাম না ঘরে নেচে টেচে, আমি শুধু ভিডিওটাই করেছি আর এদের নাচ এনজয় করেছি। আর তোমরাও এনজয় করো নাচ, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। তো গাইজ এখন রাত অনেকটাই হয়েছে, 10:30 মতন বাজে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বাইরে আর থাকা যাচ্ছিল না সোয়েটার না পরে। তো এখন প্রায় শেষের দিকেই আর কি খাওয়া দাওয়া হচ্ছে, আমরা বসে রয়েছি। এখন এই ব্যাচটা উঠে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আর ঠান্ডা লাগছে বলে সোয়েটার পরে নিয়েছি আমি, দেখো সোয়েটার পরে বাইরে বসে আছি। তো এই যে ফাইনালি আমরা খেতেও বসে গেলাম। বেশ ভালো আইটেম ছিল, চিকেন কষা, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলো ছিল আজকে ডিনারে। তো আর স্যালাড। তো এই যে খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাইকে আমি ক্যামেরাটা ধরে, মানে ফোনটা ধরিয়ে দিয়েছি ভিডিও করার জন্য। আবার কে পাশের থেকে কি যেন বলছিল, তাই জন্য হাসছেও। তো এই যে আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি, তারপরে বাড়ি যাব। বাবাইয়ের তো খাওয়া হয়ে গেছে, বাবাই ঘরে বসে রয়েছে। এখানে এসে বাবাইও কটা বন্ধু বান্ধব পেয়ে গেছে, এখন আর মা বাবাকে চিনছে না, ওদের সাথেই ঘুরছে, ওদের সাথেই খেতে বসলো দেখলে, এখন ওদের সাথেই ঘরে বেশ। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, 11টা মতন বাজে। এখন আমরা এই যে বাড়ি চলে এসেছি, 11:30 বাজে।
আর এত ঠান্ডা, রাস্তায় সোয়েটার পরে আসলাম, মার কাছ থেকে আবার একটা চাদর নিয়ে মাথায় জড়িয়ে তারপরে এসেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।